বেড়েছে দেখে মনে হচ্ছে নবাবপুত্র। বেলা 10টা বাজে ওটার নাম নেই। যেমন বাপ তেমন ছেলে। সারাদিন কাজ করতে করতে পাগল হয়ে গেলাম। ঘরে যে বাজারটা নেই তার কারণ কি তোমার আছে? না সারাদিন ফোন ঘাটলেই হবে? সব কাজ কি আমাকে একাই করতে হবে? বাড়িতে তো একজন আছে। কে? তোমার ছেলে? সে তো নবাবপুত্র। বেলা 10টা বাজতে ছিল, তার এখনো ঘুম থেকে ওঠার সময় হয়নি। এখনো ঘুম থেকে উঠেনি? 10টা বাজতে চলব। দাঁড়া, আমি দেখছি ওকে। আমি বিক্রম, এ বিক্রম, ঘুম থেকে উঠ, কটা বাজছে দেখ। ভালো লাগে না সকাল সকালে ডাকাডাকি। একটু শান্তি মতো ঘুমাবো সে উপায়ও নাই। উঠলে? হ্যাঁ আসছি। এই যে নবাবপুত্র এসেছে, ওনার এখন ঘুম ভাঙার সময় হলো। বাপের হোটেলে কে স্যার ফোন কেটে বেলা 10টার সময় ঘুম ভাঙাতে হয়। পড়াশোনা তো বাদ দিয়ে দিলি, এইবার তো কোনো কাজ করবি? মাঝে মধ্যে আবার পকেট মারি চালাস, আর বেলা 10টা অব্দি ঘুম থেকে উঠিস। যা তুই বাজারটা করে দিয়ে। দূর পাল, সকালে ঘুম থেকে উঠে ক্যাচে মাঝে ভালো লাগে না। থাকবো না এই বাড়িতে। তোমার ছেলে কি বললো? দূর বা, বাড়িতে ভালো লাগে না। ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর। ডার্লিং ফোন করেছে তো? হ্যালো, বলো। বাবা বলেছে তুমি চাকরি বাকরি না পেলে আমাদের সম্পর্কটা মেনে নেবে, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করবে। কিছু একটা করো বিক্রম। দেখ পাল, সকাল সকাল মাথাটা এমনিতেই গরম হয়ে আছে। যদি তোর বাপ আমার সঙ্গে তোর বিয়ে না দেয়, তোর বাপকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। তুমি ফোনটা রাখো। শান্তি নেই রে ভাই, শান্তি নেই। বাড়িতেও শান্তি নেই, গার্লফ্রেন্ডের বাবা কিনেও শান্তি নেই। এবার দেখছি বেড়া কিছু একটা করতে যাবে। তুই বেড়া ঘাড়ে দাগ নিয়ে কোথায় চললি? ভাই আমি একটা বিড়ি কোম্পানিতে চাকরি করি। তোর বিড়ি কোম্পানিতে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দে না। আর চাকরিটা না পেলে আমার ডার্লিং এর ঠান্ডা আবার ডার্লিং এর অন্য কোনো জায়গায় দিয়ে দিতে। আর এই তোর ভাইটাকে একা একাই থাকতে হবে। আরে ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর এই ভাই যখন আছে না চাকরি ঠিক হয়ে যাবে। চল আমার সাথে। তুই দাঁড়া, আমি যা প্যান্টটা চেঞ্জ করে রাখি। A few moments later. কাকু ভালো আছেন? আমাকে দেখে তোমার কাকু মনে হয়? স্যার বলো স্যার। ঠিক আছে স্যার। তোমার নাম কি? আমার নাম গুড বয় বিক্রম। আরে বাল, তোমার ফেসবুকের নাম বলতে বলিনি, তোমার নাম জিজ্ঞেস করেছি। স্যার আমার নাম বিক্রম দাস। কিন্তু সম্বন্ধে কিছু বলো। বিড়ি খেলে খুব সুন্দর হাগা হয়। বিড়ি খেলে মন প্রাণ জুড়ে যায়। বাঙালিরা বই ছেড়ে দেবে, বিড়ি খাওয়া ছাড়বি না। থামো থামো, অনেক বলেছো। আচ্ছা তুমি বিড়ি খাও? কি বলেন স্যার, আমার তো বিড়ি না খেলে হাগা মাথায় উঠে পড়ে। আচ্ছা ধরো তোমার কাছে দুটো বিড়ি আছে, তোমার কাছ থেকে যদি আমি একটা বিড়ি নিই তাহলে তোমার কাছে কটা বিড়ি থাকবে? কেন স্যার, দুটো বিড়ি থাকবে। কি করে? হ্যাঁ, আমি তো আপনাকে বিড়ি দেবই না। আচ্ছা ধরো তোমার কাছ থেকে একটা বিড়ি আমি জোর করে নিয়ে নিলাম, তাহলে তোমার কাছে কটা বিড়ি থাকবে? আরে বাল, বিড়িতে হাত দিয়ে তো দেখ, মেরে নাক মুখ ফাটিয়ে দেবো। হ্যাঁ বাল, এখানে গাড় পেঁয়াজি মারতে এসেছিস? যা বাল, তুই চাকরি হবে না। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দিন। না বাল, তোর ক্ষমা করা যাবে না। তুই এখান থেকে ফুট বাল, তুই চাকরি হবে না। অন্য জায়গায় বিয়ে হয়ে
যাবে, আমাকে সারা জীবন একা একাই ঘুমাবো।